আমি ভাবছিলাম যে বাইক দিয়ে ছাতা নিয়ে আসলে বেটার হতো, কারণ যদি এখন বরফ টরফ পরে অসুবিধা হয়ে যাবে। এই দেখো, এই দেখ। নমস্কার, শুভ সকাল, রাম নাম সবাইকে। তো আমি কাউন্টারে চলে এসেছি, এসে বেড ফেড মারা সব হয়ে গেছে। এখানে বেড মেরে দিয়ে ওখানে বেড মেরে দিয়ে বেড ফেড মারা সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেটা ভাবছিলাম যে আমার দ্বারা মনে হয় না ব্লগিং করা হবে, কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতে এত লজ্জা লাগে আমার। লজ্জা না কীরকম একটা লাগে আমার, কারণ কালকে গেছিলাম আমরা প্রিন্সেপ ঘাটে, এত সুন্দর ভিউ ছিল ওখানে, মানে এই পাশে গঙ্গা ছিল, এই পাশে সবাই বসেছিল, বাট আমি ভিডিও করতে পারিনি লজ্জার কারণে, যে সবাই কী না কী বলবে, সবাই দেখবে টেকবে। অনেক অনেক ভালো জায়গা ছিল, অনেক ভালো জায়গা ছিল ওখানে। ভিডিও করলাম আমরা, ওখানে পাওভাজি খেয়েছিলাম, ম্যাগি ফ্যাগি খেয়েছিল বন্ধু বান্ধবরা, মানে চা ফা খেয়ে অনেক মজা করছিলাম, বাট আমি ভিডিও করতে পারিনি, যাই না কেন আমার লজ্জা লজ্জা লাগছিল। মানে এত ভালো সুযোগ ছিল, বাট আমি ভিডিও করতে পারিনি এখনও। আমি চুল ফুল কাটিয়েছিলাম, সেইগুলোরও ভিডিও করতে পারিনি। আমি সকালে উঠে ভাবছিলাম যে দোকানে যাবো, চুল ফুল কাটবো, ভিডিও করবো, বাট ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, আপাতত কাউন্টার ফাউন্টার এসে বেড ফেড সব মারা হয়ে গেছে, এখন বসে আছি, কালকে ভিডিওটা এডিট করবো এখন। আর দিয়ে ভাবছি ব্লগ করবো না, অন্য কিছু করতে। ব্লগ তো মনে হয় না আমার দ্বারা হবে, আমি এত যদি যেহেতু লজ্জা পাই। দেখা যাক কী করা যায় এবারে। কালকের ব্লগটা এডিট করবো একটু পরে, এখন যেহেতু 10:30 বাজে, একটু বসবো, ফোন টোন কাটবো, কালকের ব্লগটা এডিট করবো। অনেক কাজ বাজ করতে হবে। আর যেহেতু আজকে 2 জানুয়ারি, আজকে 2 জানুয়ারি 2024, তো আমার কালকে যেহেতু বেরিয়েছিলাম, কালকে অনেক প্রবলেম হয়েছে, চালান ফালান হয়েছে অনেকগুলো গাড়ির, একটা দুটো না 2-3 বার হয়েছে চালান। অনলাইন হয়েছে একটা, এই সেই অনেক অনেক ভুলভাল হয়েছে কালকে। তো কালকে আমরা যে কাজ ছুটি করে গেছিলাম, ওটাই সবচেয়ে বাজে ছিল আমাদের যাওয়া, কালকের কপালটাই আমাদের খারাপ ছিল। তো যাই হোক, আপাতত একটু ভিডিও এডিট করে নিই একটু, তারপর আমি আবার ভিডিও করছি আবার। তো হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি এখন। দেখি সামনে দেখি বাচ্চাগুলো খেলছে, তো ওদের সঙ্গে এখন কক ব্যাট খেলবো। আর ওর ককটা মেন কথাই, আমি এসে খেলছিলাম, তো খেলতে হলে ককটা আমি ফেলে দিয়েছিলাম ভুল করে ভেতরে, তো ককটা এখন আনতে যাচ্ছে। দেখো ওই যে ককটা এখানে পড়েছে, তোমরা হয়তো দেখতে পারবো না, এখানে হয়তো দেখলে দেখতে পারবো ওই যে ককটা। আর যাচ্ছে ভাই দেখে নাম, ভাই দেখে নাম। ওই দেখো চোর 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 চোর, দেখো চোর চোর চোর, আওয়াই চোর, আওয়াই চোর। সব ফুল ভেঙে দিচ্ছে, সব ফুল ভেঙে দিচ্ছে গাছে তোমাদের, যা সব ফুল ভেঙে দিল রে, যা। তো ভাই ককটা নিয়ে এসছে ভাই অনেক কষ্ট করে। তো তো আবার আমরা কক ব্যাট খেলবো, চলো। তো ভাইয়ের সঙ্গে আমরা এখন কক ব্যাট খেলবো। না তোরা পারবি না, নুবরা আছিস। তো আমি বাদ দিয়ে খেলবো আর একা দিয়ে রেকর্ড করবো। আবার ঢুকিয়ে দিচ্ছে, আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছি ককটা ভাই, আমার ভাইকে যেতে হবে এই পারে। তো এ ভাই এইভাবে করে চলবে, একবার ঢোকাবে ককটা, আবার বার করবে ওই পার থেকে এই পারে। তো এইবেলা খুব কষ্ট করতে না, এখান দিয়ে হয়ে গেছে। তো ভাইয়ের সঙ্গে খেলবে এখন। আমি ইচ্ছে করে ককটা ফেলে দেবো, বারবার ভাইকে দিয়ে আনাবো। চলো না না চ। তো আমি বাতে খেলতে পারি না, আমি লেফটি না, আমি রাইট হাত দিয়ে খেলি, বাট আমি একটা ভিডিও করছি বলে খেলতে পারছি না। তো আমি খেলে কক ফক দূরে পাঠিয়ে দিই, তারপর ভিডিও করছি। হ্যাঁ তো গাইজ, আমার কক ব্যাট খেলা শেষ হয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি, জল পর নিয়ে এসেছি। আর এরা খেলছে, খেলছে, এই ভাইটা খেলছে। এবার যেভাবে আমি মারছিলাম ককটার অবস্থা তোমাদের দেখাচ্ছি। ককটা এখন ড্রেনে পড়েছে, ককটা পুরো ফেটে গেছে, জোরে জোরে মারছিলাম নিচে, ককটা পুরো ফাটিয়ে দিয়েছি। একখান ককটাতে দেখি, এই দেখো ককটার অবস্থা কি হয়ে গেছে, পুরো ফেটে ফুটে একাকার হয়ে গেছে ককটা। তো ককটা আমার কিনে, একটা ভাবছি একটা কক কিনে দেবো, কিনে মেন কথা টাইম পাই না, যখন টাইম পাবো কিনে দিয়ে আসবো। ককটা এমন জোরে জোরে মেরেছি আমি, ও হালকা করে মারছি, আমি জোরে জোরে সাট করে মারছিলাম মাটিতে, পুরো ফেটে গেছে ককটা। হ্যালো গাইস, আপনারা ভালো আছো? আমি খুব ভালো আছি। তো যাই গিয়ে তাদের চানটা করে কিনে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, 3:30 মতন বাজে। তো আমি তাদের করে চান করে কাজের দিকে আবার বেরিয়ে যাই। গরমে পড়েছে হেভি জোরে, আমার গরম লাগছে সাদা মাঝে। আর বেরিয়েছিলাম ভাবছিলাম চান করে নেবো, বাট আমি চান করি না, আমি একটু খেলে নিলাম, খেলে দিলে ঘাট পারো গরম হয়ে গেছে। আর কি তাদের করে চান করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে আমার হেভি জোরে। তো গাইস আমি রেডি হয়ে গেছে, এখন বাজে 4:30 মতন, 4:30 বাজে না, 4:20 মতন বাজে, 4:20-25 মতন বাজে, এখন কাজের থেকে বেরিয়েছি। আর এই দেখো যে এই বিড়ালগুলো এত শয়তান হয়ে গেছে, হ্যাঁ শালা কোথায় কোথায় পালিয়েছে, ওই জন্য আমি দরজার এখানে তো এটা দিয়ে রেখে যাতে পালাতে না পারে।
কারণ ছোটো মুখ তো। এই দেখো 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 যা, শুধু ঘোরাফেরা করছে, শুধু ঘোরাফেরা করে এখন, শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো যাই হোক, আমি আপাতত কাজের দিকে বেরিয়ে লেট হয়ে গেছে, 4:30 মতন বেজে গেছে। ওখানে গার্ড দিয়ে যাতে ওরা পালাতে না পারে, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি আপাতত কাজের দিকে চলে যাই। তো হ্যালো গাইস, আমার কাজ শেষ হলো। আমি দাঁড়িয়ে আছি, একটা বন্ধু গেছে দোকানে কি নিতে বাড়ির জন্য। এত ঠান্ডা লাগছে আমার, এত ঠান্ডা পড়েছে, দেখো পুরো ক্যামেরার মধ্যে কুয়াশা ঢুকে গেছে আমার। এত ঠান্ডা পড়েছে তোমাদের বলার বাইরে, অনেক অনেক ঠান্ডা পড়েছে। আমি ভাবছিলাম যে বাইরে দিয়ে ছাতা নিয়ে আসলে বেটার হতো, কারণ যদি এখন বরফ টরফ পড়ে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এখন যাবো বাড়ির দিকে। বাড়ি গিয়ে হাত পা ধুয়ে, হাত পা মনে হয় না ধোবো, হাত পা তো এমনি বলছি ধোবো, কিছু করার নেই, নোংরা ফোংরা থাকলে কিছু করার নেই ভাই। চামচ দিয়ে খেয়ে নেবো গিয়ে ভাত, কারণ হাত পা ধুতে পারবো না, হাত পুরো জমে গেছে। আর আমি এসে এই শার্টটা পরে এসে নর্মাল হাফ জ্যাকেট পরে এসেছিলাম, আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা পড়বে। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা। আমরা কুকুরকে বিস্কুট খাওয়াতে চলে এসেছি। ওই তে আসলা, ওই ভাইয়ের জন্য একটু দিয়ে আসি, ভাই একা একা থাকে। সব এখানে দাঁড়িয়ে যাবে, একটা কুকুর সাইডে এসে দাঁড়িয়ে আছে, ওকে বাদ দাও, সাইডে দাঁড়িয়ে থাকবে। এখানে অনেকগুলো কুকুর আছে, এদেরকে আগে খাওয়াইনি। তো হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15 মতন। আর আমি এসে দেখো কি দেখছি, দেখো এখানে ইয়ে পেতে দিয়েছে, এরা দেখো নিজেরা চলে এসছে, এখন বড় হয়ে গেছে এরা, শুধু ঘোরাফেরা করছে। আর এটা হচ্ছে মায়ের খাবার, বাট ওদের মায়ের খাবারটা এরাও খেয়ে নিচ্ছে এখন, দেখো এখন খাবে কিনা জানি না, বাট এদের দিয়েছিল এরাও খেয়ে নিচ্ছে। এখন দেখো এরা ঘোরাফেরা করছে, আগে ভেতর দিয়ে বেরোতে, এখন বড় হয়ে গেছে, এখন এরা ঘোরাফেরা করছে। এই দেখো, এই দেখ কি হয়েছে, কুকু করছিস কেন, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো, নিজে লাফিয়ে বেড়াচ্ছি, খরগোশের মতন লাফাচ্ছে। হ্যাঁ, তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 মতন বাজে। আর যেহেতু কাজ বাজ নেই মোটি, যেহেতু অফিসে এখন যায়, তো ঘরে কাজ করে না, তখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, লাইট ফাইট নিবি দেবো। আর ঠান্ডা এত পড়েছে তোমাকে বলার বাইরে, আমি ভাবছি আমি হাফ প্যান্ট পরে নিচ্ছি। আমি ভাবছি কখন আমি গাড়িতে কাপড় টাপড় পরি, আমি কখন মানে বিছনার তলায় কি চাদরের তলায়, মানে বালাপোষের তলায় শোবো। এখন হট করে আজকে ঠান্ডাটা পড়ে গেছে, একটু বেশি ঠান্ডা পড়ে গেছে, আমি জানি না কেন। তো আমি তাড়াতাড়ি করে গাড়িতে তালাটা মারছে, গাড়ির কাপড়টা তাড়াতাড়ি করে স্যাট করে পরি, আমি ভিডিও করছি না, কারণ ওখানে আবার ভিডিও ঠান্ডা আরও টাইম লেগে যাবে। তো দেখে আমি গাড়িটা মানে কাপড়টা পরি, তারপর আমি আসছি। সো গাইস, সেই প্রত্যেক দিনের সেই একই ক্যাচরা, রাত্রেবেলা আমি ব্লগ শেষ করতে ভুলে যাই, লাস্টে গিয়ে সকালবেলা ব্লগটা শেষ করি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুনি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া। সবাইকে রাধে রাধে।